আজকে একটা ঘটনা ঘটেছে তোমাদের সাথে, সেটা শেয়ার করছি। তো আজ সন্ধ্যাবেলা তখন 6:30 বাজে, আমি ঘরে বসে প্রজেক্টের বিষয়ে একজনের সাথে কথা বলছিলাম। তো আমার মা বাবা ঘরে ছিল না। আমার মা বলেছে যে ঘরে তো একা থাকবি, যখন একা থাকবি তখন যদি কেউ আসে তো আগে আওয়াজ শুনবি, তারপর দরজা খুলবি, না হলে আগে এখনকার যা দিনকাল পড়েছে দরজা না খোলাই ভালো। তো এবার যাই হোক, একজন এসে ঠকঠক করছে দরজাটা। তো আমি প্রথমে জিজ্ঞেস হচ্ছে যে কে কে, কেউ উত্তর দিচ্ছে না, ঠকঠক করেই যাচ্ছে। তো আমি ভাবলাম কি এসছে আমি বুঝতে পারছি না, এবার হুট করে যে দরজাটা খুলবো সেটাও ভয় লাগছে, একা আছি। আর আমরা পুরো রাস্তার পেছন দিকটা থাকি, সামনের দিকটা থাকলেও ঠিক আছে, যে চিৎকার করলে মানুষ শুনতে পারবে, কিন্তু পুরো পেছন দিকটা থাকি, চিৎকার করলেও কেউ বেরিয়ে আসবে না, এখন শীতকাল, সব ঘরের মধ্যে ঢুকে থাকবে। তো আমি কে কে এরকম করছি, কেউ কিচ্ছু রিপ্লাই দিচ্ছে না। তারপর আমাদের দরজার নিচের দিকে একটা ফুটো আছে, ছোটো ফুটো আছে, ওইখান থেকে মানে যে যে বাইরে আছে, বাইরে যে আছে সে ভিতরটা পুরো দেখতে পারবে, ঘরের ভিতরটা দেখতে পারবে যে কী হচ্ছে ঘরের মধ্যে, কিন্তু বাইরে মানে ঘরে যে আছে সে দেখতে পারবে, কিন্তু অল্প দেখতে পারবে। যে এসছে মানুষটা তো লম্বা, মানুষটা গেঞ্জিটার প্যান্টটা দেখা যাচ্ছে। এবার আমি তো মুখ দেখতে পাচ্ছি না, খুলতেও পাচ্ছি না, ভয়ও লাগছে। এবার আমি দরজা খুলতেও পারছি না, তারপর কি মনে হলো যে সাহস করে খুলি, যা হবে হবে। দরজাটা খুললাম, তারপর ইনি, কোনো ইয়ে নেই, আমি আমি এসে থাকবো, ভয় দেখানোর জন্য এসেছি তোকে। এটা কি হাসে, আবার কোনো লজ্জা কোনো নাই। কি এমন করে